হাই ফ্রেন্ডস, কেমন আছো? চলো আজকে আমি চিকেন রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি কিভাবে চিকেনটা রান্না করব। দেখো, চিকেন লেগ পিস নিয়ে এসেছে গুনগুনের পাপা বাজার থেকে, তো এগুলি ধুয়ে ক্লিন করে নিলাম। আর এখানে মশলাটা কেটে নিলাম, যা যা লাগবে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আলু সব কিছু নিয়ে নিয়েছি। এখন চিকেন লেগ পিসগুলি হলুদ, লবণ আর তো তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে তারপরে এগুলি ভেজে নেব। তো কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দেব। তেলটা গরম হলে চিকেন লেগ পিসগুলি ভালো করে ভেজে নেব। তারপরে এগুলি ভালো করে ভেজে নেব, পুরো কড়াইতে তেলটা লাগিয়ে নেব। তেলটা ভালো করে গরম হতে হবে। তারপরে এখন একটা একটা করে চিকেন লেগ পিসগুলি ভালো করে ভেজে নেব। তেলটা একটু বেশি করে দেবে, লেগ পিসগুলি তো বড়, তো তেলটাও বেশি দিয়েছি। এখানে মশলাগুলি পেস্ট করে নেব। টমেটো কুচি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট করে নেব। তো একসঙ্গে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও দিয়ে দেবো পেস্টে, তাহলে ভালো হবে আর কি। তো টমেটো কুচি দিলে পেঁয়াজটা একটু কম দিলেই হবে। তো ভালো করে পেস্ট করে নেব। আর এখানে লেগ পিসগুলি প্রায় ভাজা হয়ে গেছে, আর আমার মশলাও পেস্ট করে নিয়েছি। দেখো, মশলাও পেস্ট হয়ে গেছে। এখন মশলাটা আলাদা কড়াইতে ভালো করে ভেজে নেব। তো এখানে আলাদা করে একটু তেল দিয়েছি, আর কিছু লাগবে না, মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এটাতে গুঁড়া লঙ্কা দেব, আর দেব হচ্ছে লবণ, হলুদ দিয়ে এটা ভেজে ভালো করে কষিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হবে আর কি। তোমরা ওইভাবে ওই কড়াইটাতেও দিতে পারো সোমবারে, কিন্তু আমি আলাদা করে ভেজে নিয়েছি। এখানে লেগ পিসগুলিও ভাজা হয়ে গেছে, তো এগুলি নামিয়ে নিলাম। এখন আলুগুলি ভেজে নেব। আলু কেটে রেখেছিলাম। তো এখানে জিরা, আস্তা জিরা আর শুকনো লঙ্কা দিয়েছি, এই জায়গাটার ভিডিও করে নিই। আর এখন আলুগুলি ভালো করে ভেজে নিচ্ছি ওই তেলটাতেই। তারপরে যে তেলটা ছিল এটাতে পেঁয়াজ কুচি দিলাম, আর তেল দিইনি। লেগ পিসগুলি যেটা দিয়ে ভেজেছি ওই তেলটা দিয়ে হয়ে গেছে। আর এখনও পেঁয়াজগুলিও ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলি যখন লাল লাল হবে, দেখো মশলাটাও কষানো হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। তো ভালো করে আবার কষিয়ে নেব। মোটামুটি কষালেই হবে। দেখো কালারটা কি সুন্দর, দারুণ এসেছে। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে, এখন লেগ পিসগুলি দিয়ে দেব। লেগ পিসগুলি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তারপরে দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে। তারপরে কষিয়ে নিয়েছি, তারপরে এখন জলটা দিয়ে দেব। ভালো করে যখন তেল ছাড়বে তখন জলটা দিয়ে দেবো। দেখো তেল ছেড়েছে, এখন জল দেব। পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। দেখো এখন কি সুন্দর কালারটা এসেছে, তো ঢাকা দিয়ে দেব, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম। তো একটু পর আবার ঢাকা তুলে দিচ্ছি। তো কেমন, আর বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। আর একটু গরম মশলা গুঁড়ো আর একটু চিনি দিয়ে তারপরে চিকেনটা নামিয়ে নেব, ঝোলটা যখন শুকিয়ে যাবে। দেখো একটু কষা কষা নামিয়েছি। আর খেতে খুব টেস্টি হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। তো টাটা, বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।